وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत
अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। मरहुम আব্দুল হাকিম সর্দার নুরানী হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 ফেব্রুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির সর্দার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, সার্বিক সহযোগিতা সার্বিক যোগাযোগ এবং ব্যবস্থাপনায় যারা এর সাথে সম্পৃক্ত আছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আরো অনেক অতিথিবৃন্দ স্টেজে আছেন, এই এলাকার জনপ্রতিনিধি, দায়িত্বশীল প্রশাসন থেকে সহযোগিতা করেছেন, যে যতটুকুই সহযোগিতা যেভাবেই করেছেন, আল্লাহ পাকের দরবারের জন্য শুকর আদায় করি যে আল্লাহ পাক এই সুন্দর আয়োজন এখানে সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सबाई पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর सर्वोपरि शुকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছে। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়াল আসর, আসরের শপথ,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবেন এবং আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবেন, বাধাকারীদেরকে, যারা ঈমান আমলের পথে বাধা প্রদান করবেন তাদেরকে ফিরাবার জন্য, প্রতিরোধের জন্য চূড়ান্ত প্রচেষ্টায় সবর এখতিয়ার করবেন। এরা ব্যতীত বাকি সব জাহান্নামী বা ক্ষতিগ্রস্ত। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে শুধু নবীকে যারা মানে না এরা ব্যতীত। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না বা অস্বীকার করে তারা কারা? আলা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামী। সকলের পরিচিত একটি সূরা, সূরাতুল আসর। এখানে যারা আপনারা সমবেত হয়েছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোন সহ, আমি ধারণা করতেছি সবাই এই সূরাটা পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। কি আপনাদের কি চিন্তা, পারেন না? সূরাটা খুব ছোট একটি সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। কেমন পাওয়ার? চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে, এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা দাঁড়ানো ভাইদেরকে বসাবার চেষ্টা করবেন, কোনো আওয়াজ দিবেন না, ইশারায় বসায় দেন, ডান পাশে অনেক জায়গা খালি। ভলান্টিয়ারের দায়িত্বে যারা বসায় দেন সবাইকে, কেউ যেন দাঁড়ায় না থাকে। শীত তো মনে হয় যে এইভাবে আমরা ধারণা করছিলাম তুলনামূলক একটু কম। ধারণা চীনা বাবনের বইতে লাগেনি। এটা আপনি করেন আমার পক্ষ থেকে। আল্লাহ পাক এই বিশাল আয়োজন, দিনের কাজ তো আর ফেরেশতারা করে দিয়ে যাবে না, যাবে? আমরা তো অনেকে আবেগে মনে করি দিনের কাজগুলি তাকবীর দিলেই হয়ে যাবে, হ্যাঁ, জিকির করলেই হয়ে যাবে। সব দিকের সহযোগিতা লাগবে, দোয়াও লাগবে, ঠিক না? একক প্রচেষ্টায় কাজ হয় না। বুঝাবার জন্য বলছি, পৃথিবীতে শ্রেষ্ঠ দ্বীনের ধারক বাহক আমার নবী রহমাতুল্লিল। বলেন সবাই, কথা বলেন, জবান খুলেন। শীত আছে, কথা বলেন না কেন? শীত থাকলে মানুষ একটু আটকায় মাটকায় বলে। রহমাতুল্লিল, মুসলমানের একটা আওয়াজ বাতিলের জন্য একটা আতঙ্ক, কথা ঠিক না?
নবীজি তার গুণগান তো বলার অপেক্ষাই রাখে না। তিনি আসার আগে, আসার পরে, বিদায়ের পরে চলতেছে, লেখক লিখতেছে, কলম শেষ, বক্তা শেষ, নবীর বলাও বন্ধ হয় নাই, লেখাও বন্ধ হয় নাই। কিয়ামতের দিনও নবীর গুণগান চলবে। কথা না বলি ভাই, পিছনে কথা না বলি। তো সেই নবী কাফের মুশরিকের কাছে দাওয়াত দিতেন, আর কি বলতেন জানেন? লা আসআলুকুম আজরা, ও কাফের মুশরিকরা, আমি আখিরি নবী, তোমাদের কাছে যে দাওয়াত দিলাম কষ্ট করে, মেহনত করে, তা ফিরি, এর বিনিময়ে কিছুই, জবাব দেন, কিছুই চাই না। খুব খেয়াল করেন, বিশেষ করে ওলামায়ে হযরত, ভুল হলে জায়গায় ধরায় দিবেন, স্পষ্ট ভাবে আওয়াজ দিয়ে ধরায় দিবেন। ভুল করাটা আশ্চর্য না, ভুল স্বীকার না করাটা আশ্চর্য। ভুল হতেই পারে, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন বলি জানেন? দুপুরে আল্লাহ নবীর ব্যাপারেও মন্তব্য করছে। আমার রসুল নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে রসুল সহসেজদা দিছেন, দেন নাই? ওলামায়ে কেরাম বলেন দেন নাই, দিছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে বুঝাইতে চান, যেমন আদম নবী ভুল করছেন না, কথা বলেন, নূহ নবী ভুল করছেন না, এইরকম এক একটা টুকটাক ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা অমার্জিত নয়, মার্জিত। অমার্জিত, মার্জিত বলতে আদম নবী মনে করেছেন ভুল, আল্লাহর আদালতে ভুল না। ঈসা নবী মনে করেছেন ভুল, আল্লাহর আদালতে কি না। যেমন উদাহরণ, আসতেছে রমজান মাস, প্রথম যারা রোজা রাখার অভ্যাস নাই তারা যখন শুরু করে, অথবা অভ্যাস যাদের আছে তারাও যখন রোজা শুরু করে, তো দুই একদিন রোজা রোজা ভাব আসে না, ঠিক না? একজনে রোজা রাইখে ঘুম দিছে, উইঠা ওই প্রতিদিনের মতো পান্তা ভাত লইছে খাওয়ার জন্য, মোটামুটি কাঁচামরিচ দিয়ে খাইয়া এক প্লেট, পানি 2 গ্লাস, তৃতীয় গ্লাস যখন টান দিছে মনে হয়েছে আমি রোজাদার। মাসআলা জানা থাকলে জবাব দিবেন, না হয় চুপ থাকবেন। চুপ থাকা কামিয়াব। বাতিলের সামনে কথা বলা এটা কামিয়াব, সফলতা, বুঝে শুনে। আর মুরব্বীদের সামনে চুপ থাকা এটা সফলতা। মুরব্বীদের সামনে কথা না বলা উচিত, হ্যাঁ জিজ্ঞেস করলে সেটার উত্তর দিবেন জানলে। মাসআলা জানা থাকলে বলবেন। লোকটা যে ঘুম থেকে উঠা পান্তা ভাত খাইলো, কাঁচামরিচ দিয়া পানি পান করলো, জেনে শুনে না ভুলে, রোজা আছে না শেষ? খাইলো 3 প্যাট, এই ভুল কি অমার্জিত না মার্জিত? বান্দা মনে করে ভুল, আল্লাহর আদালতে ভুল না। হ্যাঁ, যাই হোক, তো নবীজি কাফের মুশরিকরে বললেন, লা আসআলুকুম আজরা, কোরআনের আয়াত, আমি যে দাওয়াত দিলাম না খাইয়া কষ্ট করে, বিনিময়ে কিছুই, মুরব্বীরা কথা বলেন, কিছুই। সেই নবী আবার গায়ের চাদর বিছাইয়া বলতেন, ও আমার প্রিয় বন্ধু সাহাবায়ে কেরাম, প্রতিযোগিতামূলক দান করেন। কি করেন? আরে কথা কন না কেন? দান করেন। দান চাইলেন কে? শুনেন, আমার কিন্তু আরেক জায়গায় বয়ান আছে, আপনাদের মহব্বতে আমি বয়ান চালাবো। আর যদি দেখি না আপনার গায়ে লাগে না, কষ্ট করে যে আইছি, আমি টেলিফোন করছি মাঝখানে এসে ভাঙ্গা, তুমুল বৃষ্টি, এই বৃষ্টিতে ওয়াজ হওয়ার কথা না, ঢাকা ফিরবো কিনা, হয় না, হবে, আস্তে আস্তে আগাইলাম।
আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কথা ঠিক না? কষ্ট করে আসছি, এটার মূল্যায়ন যদি না করেন তো বয়ান করে লাভ নেই। বয়ান তো আপনারা কম জানেন না, সবাই ওয়াজ জানেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে চাদর বিছায়া বললেন দান করেন, দ্বীনের পথে খরচ করব, জিহাদের ময়দানে যাব। দান চাইলেন কে? নবীজি। কাদের কাছে? সাহাবায়ে কেরামদের কাছে। কি কতটুকু নিয়মে চাইলেন? যে প্রতিযোগিতামূলক দান করেন। তাহলে দান চাওয়াও সুন্নত, দান করাও সুন্নত। দেখেন আমি কোন কথা থেকে না নিয়ে আসি, মনে আছে? দেখি তো দুই একজনের মনে আছেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, জাযাকাল্লাহ। দ্বীনের কাজ এককভাবে হয় না। এখানে যারা জনপ্রতিনিধির দায়িত্বে আছেন, প্রশাসনে যারা আছেন, তারা যদি চাইতেন যে আজকে ওয়াজটা হওয়ার দরকার নাই, হইতো? তাহলে আপনারা টাকা দিয়ে যেই সওয়াব পাবেন, প্রশাসনের লোকেরা যে ওয়াজ হোক এই যে একটা মন মানসিকতা তারা তৈরি করেছেন, সুযোগ দিচ্ছেন, তারা এই হোক পাওয়াতে টাকা না দিয়েও এই সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ সওয়াব দিলে আপনার বাধা কিছু আছে? আপনার হিংসার কিছু আছে? যেটা বুঝাইতে চাইছি, দ্বীনের কাজ একক প্রচেষ্টায় হয় না। তো যাই হোক, যে এই প্রতিষ্ঠাতা কবির সাহেব প্রবাসে থাকেন, বিশাল আয়োজন, আল্লাহ এক একজনের দিয়ে একটু বরকত করান। আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করেন এবং এই মাহফিল ও মাদ্রাসার বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। যাদের মা বাবা মুরব্বীরা আজ দুনিয়াতে নাই, কবরে আছে, আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। তো যে কথা বলতেছিলাম, আল আসরে সূরাটা ছোট, পাওয়ার অনেক। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কি হয়? মায়াও জানেন না? বরিশালের মানুষ তো এতটা অজানা থাকার কথা না। যেই পরিমাণ পীর বরিশালে, যেই পরিমাণ মুরিদ মাদ্রাসা বরিশালে, একেবারে কিছু জানবে না তো হতে পারে না অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য এলাকার তুলনায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু না আনহা? পুরুষের বেলায় আনহু, মহিলা সাহাবিয়া, এদের বেলায় আনহা। নবীজির স্ত্রী। কেমন স্ত্রী? সমস্ত বিবিদের মধ্যে আম্মাজান আয়েশা নবীর অত্যন্ত প্রিয়। 6 বছর বয়সে আম্মাজানের, 6 বছর বয়সে রাসূলের সাথে বিবাহ হয়েছে। 9 বছর যখন বয়স আম্মাজানের, তখন নবী তাকে ঘরে আনছেন। আম্মাজানের বয়স যখন 18 বছর, নবী তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমগো বোন, আমাদের মেয়ে যারা 18 বছরে, তো অনেকের বিয়েই হয় না, ঠিক না? আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন বয়স 18, তখন নবী বিদায়। 6 বছর বয়সে বিয়ে হলো, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কয়দিন? হ্যাঁ, 9 বছর, মাত্র 9 বছর। এই 18 বছরের নারী, মহিষী নারী, 9 বছর নবীর সোহবতে কি পাইছেন? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি।
মুফাসসিরা, কোরআনের তাফসীর করেনওয়ালা আম্মা জান, কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান দিতেন আম্মা জান। বড় বড় সাহাবায়ে কেরামরাও যদি আটকায় যাইতেন কোন মাসআলার ক্ষেত্রে, সমাধান দিতেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, তার প্রসিদ্ধ মতামত অনুযায়ী কোরআন শরীফের আয়াত সংখ্যা ৬৬৬৬। কত? ৬৬৬৬। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোন আয়াত নাজিল না করতেন, শুধু আল আসরে সূরাটাই দিতেন, আর জগতের সব মানুষ আল আসরে সূরার উপরে আমল করত, প্রত্যেকটা মানুষ বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে আল্লাহ একটা শপথ করেছেন, কসম কেটেছেন। সূরাটার শুরুতে কি কেটেছেন? আচ্ছা একটু বলেন তো আপনারা, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কসম খাওয়ার পরে সত্য না আগেও সত্য? নাম্বার 2, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করে, মিথ্যা হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর কোরআনকে মেনে নেয়, তখন সত্য হবে। হ্যাঁ, মানুষের মানার উপরে কোরআন সত্য। মানুষ মানব চাই না মানব, কোরআন তার নিজস্ব গতির উপরে সত্য। কেমন সত্য? বিন্দু থেকে বিন্দু কোনো ভুল নাই। ভুল বের করার অপচেষ্টা করেছিল পৃথিবীর মহাপণ্ডিতেরা, পেয়েছে কোনো ভুল? বরং অনেকে ভুল বের করতে গিয়া মাথা নত করে কোরআনের ছায়া তলে এসে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআন তো কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। তো প্রশ্ন হলো, কসম কাটলেন কেন? যেমন আমরাও কসম করি, করি না? আমরা কেন কসম করি? একজনকে বললাম, ভাই কথাটা এমন, সে বলেন মানি না। আরে কসম, মায়ের কসম, বাবার কসম। তখন বলে, হ্যাঁ তুমি যখন কসম খাইছো এটা সত্য হইতো। তাহলে আমাদের কসম খাওয়ার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্দেহ দূর করা। ঠিক? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি কসম খায় সন্দেহ দূর করছেন? কোরআনে তো সন্দেহ নাই, দূর করবেন কি? কসম কাটলেন কেন? শুধু এখানে না তো, অনেক জায়গায় আল্লাহ কসম কেটেছেন। আসমানের কসম, জমিনের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তিনের কসম, জৈতুনের কসম, তুর সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة
আল্লাহ বারবার কসম কেটেছেন কেন? আল্লাহর কোরআনে তো সন্দেহ নাই, তো কসম করলেন কেন? এর অনেক জবাব, সব জবাবের নির্যাস হলো। এক নাম্বার হলো আল্লাহ যে কসম কেটেছেন যে জিনিসটা দামি, এটা বুঝানোর জন্য। দ্বিতীয় জবাব হলো কসমের পরে যে কথাটা বলবেন ওই কথাটা অন্য কথাও দামি, তবে ওই কথাটা আরো বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ কসম করেছেন। ওয়াল আসর, আসরের শপথ, তার মানে আসর বড় দামি, এবং সামনে যে কথা বলবেন কথাগুলো বড় দামি। খুব খেয়াল করেন, আসরের শপথ, আসর বড় দামি এক সম্পদ। এ বিষয়ে সময় থাকলে পরে আমি আলোচনা করব আসরটা কত দামি সম্পদ। এরপরে আল্লাহ যে কথা বলবেন এটা আরো দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম খেয়ে যা বলবেন এটা তো এমনিই দামি, কিন্তু এখানে আরো কত আশ্চর্য। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। একটা মানুষও বাদ নাই। পৃথিবী নামক গ্রহে যত মানুষ সবগুলো জাহান্নামী। কসম খেয়ে বলেছেন অবিশ্বাসের কোনো সুযোগ নাই। দ্বিতীয় আবার আল্লাহ তাকিদ দিয়েছেন ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ, একজনও বাদ নাই। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে দেশি কে বিদেশি, কে নারী কে পুরুষ, কোনো ভেদাভেদ নাই। সব মানুষগুলো জাহান্নামী। কসম খাইয়া তাকিদ দিলেন আবার দুইটা, লাফি লাম তাকিদ। নিশ্চিত সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের ভেতরে, লাফি খুসর, কোন সন্দেহ নাই। ভালো করে মনোনিবেশ হও, গুরুত্বের সাথে কথাটা কানে লাগাও, অন্তর দিয়া অনুধাবন করো। আল্লাহ শপথ করে বললেন সাবধান হে দুনিয়ার মানুষ, সব মানুষগুলো জাহান্নামী। একজন মানুষও বাদ নাই। কি আমেরিকা, কি লেবানন, কি লন্ডন, কে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সব জাহান্নামী। ঘোষণাটা কার? কসম খাইছেন, এটার গুরুত্ব কত। আবার তাকিদ দিছেন ইন্না, নিশ্চয়ই। আবার লাফি লাম তাকিদ, অবশ্যই। আল্লাহ এতগুলো তাকিদ দিয়ে বললেন সব মানুষ জাহান্নামী। একজনও বাদ আছে? সব, সব জাহান্নামী। এতটুকু বয়ান শুনে যদি দৌড় দেয় তাহলে আর জীবনে আর কোনো কিছুর দরকার নেই। আল্লাহ কসম খায় কয় সব মানুষ জাহান্নামী, তো আর শুনে লাভ কি? আল্লাহ কয় কথা শেষ না, কিন্তু নামের ব্রেকটা লাগায় রাখছি। ইল্লা, সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু, কিন্তু আছে না নেই? কিন্তু কয় কয় আল্লাহ কয় 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতি। কয় গুণওয়ালা? যার মধ্যে 4টা গুণ থাকবে এই মানুষগুলো যাবে জান্নাতে। কারবার আল্লাহ শপথ করলেন, তাকিদ দিলেন, তারপরে বললেন সব মানুষ জাহান্নামী। এরপরে কিন্তু নামের ব্রেক লাগাই দিছেন। এই কথা শেষ না, আরো আছে। ওদিকে মদিনার নবী কি করলেন? নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। এদিকে আল্লাহ কয় সব মানুষ, নবী কয় সব উম্মত। নবীর আশিকদের আর কোনো চিন্তা নাই, নাকে তেল লাগায় ঘুমাও। কারণ নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, অতএব নামাজের কোনো দরকার নেই। নবীও কিন্তু কয় আমার কথা শেষ না, লাভ দিস না, আমিও কিন্তু নামের ব্রেক লাগাই দিলাম। ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেই ফেললেন, নবী আপনি বলেছেন যারা জান্নাতে যাবে না তারা কারা? যারা আপনাকে মানে না। বলেন আপনাকে মানে না কারা, তার গুণ কি, নিদর্শন কি? নবী বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। খেয়াল করেন, ছোট্ট চিকন পয়েন্ট। নবী বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত বুঝায়, এটার বিপরীত কি বুঝায়? যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না, এটাই তো বুঝায়। আবারও বলছি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা জাহান্নামে যাবে, কারা মানে না? নবী বললেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত বুঝায়, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। কিন্তু নবী এইটা কয় না। খুব খেয়াল করেন, ওলামায়ে কেরামরা আরো বেশি খেয়াল করবেন। আপনি বুঝার জন্য না, আমার ভুল হয় কিনা ধরার জন্য। আর আপনারা খেয়াল করবেন বুঝার জন্য। যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, এই কথার বিপরীত বুঝায় যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। কিন্তু অনেক জানার বিষয়। যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, বরং নবী তাদেরকে জাহান্নামী বলছেন যারা বিরোধিতা করবে। একটা চিকন কথা, অনুসরণ না করাটা আর বিরোধিতা করা এক না। নবীর অনুসরণ না করা আর বিরোধিতা করা এক। উদাহরণ, একজনের জিজ্ঞাসা, ভাই যুবক টুপি বরস না কা মদিনার সুন্নত? যুবক কয়, হুজুর টুপি পরা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। তাহলে সে অনুসরণ করে না ঠিক, কিন্তু আগ্রহ আছে না নেই? অনুসরণ করতে সে আগ্রহী না? আগ্রহী, সে জাহান্নামী। খুব সাবধান। আর একজনের জিজ্ঞাসা, ভাই যুবক টুপি পরো না কেন? জাগাত আমাকে জবাব দিল, না পড়লে অসুবিধা কি? একজনে কইল চেষ্টা করবো, আর কি কইল তার মধ্যে কি আগ্রহ আছে? একজন হলো আগ্রহী আর একজন বিদ্রোহী। একজন কি আর একজন? তাহলে রসুলের সুন্নত অনুসরণ না করার মধ্যে দুই দল, এক দল আগ্রহী আর এক দল আগ্রহী। যারা, এদেরকে জাহান্নামী বলা যাবে না, গালি দেওয়া যাবে না। বিদ্রোহী যেই গাদ্দার গুলো, ওদেরকে ছাড় দেওয়া যাবে না। এই ভাই দাড়ি রাখেন না কেন, পর্দা করেন না কেন? তো বলে কি পর্দার মধ্যেই কি ইসলাম? না করার অসুবিধা কি? আর একজনে বলল, হুজুর পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। ব্যবধান আছে না নেই? একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। নবী বিদ্রোহীকে বলছেন যে বিরোধিতা করে সে জাহান্নামী। খেয়াল করবেন, নামাজ একজনে পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজনে এক। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিটা। ব্যবধান আছে না নেই? খুব খেয়াল করবেন, ইসলাম অনেক সহজ। যারা মনে করেন কঠিন, আপনারা ভুলের মধ্যে আছেন। পৃথিবীতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম আর নাই, খোদার কসম। আপনাকে এটা কঠিন বানায় দিছে কে? ইসলাম তো কঠিন কিছু নাই। আপনি স্কুলে পড়বেন, কলেজে পড়বেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, সব করবেন, ইসলাম বাধা দেয় না। খালি সিস্টেম পাল্টাইতে হবে। কি পানি আপনিও পান করেন, আমিও করি না? করি না?
আপনি বাম হাতে করেন, আমি কোন হাতে করি? ডান হাতে করি। এই পাল্টাই দিবেন। আপনি দাঁড়াইয়া পান করেন, আমি বসে করি, এটা পাল্টাই দিবেন, বা সিস্টেম পাল্টাই দিবেন। আপনিও বসে পান করবেন। আমাকে হুজুর্গ কথা তো অনেকের গায়ে লাগে না, কারণ হুজুর্গ মাথায় নাই কিছু। এবার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছেন, এদের কথা যদি আপনি না মানেন তাহলে আপনি মানুষই না। আমাকে হুজুর্গটা না মানলে কেউ আপনাকে অমানুষ বলবে না। আপনাদের লাইনের যারা গুরু, পেনশারটাইওয়ালা, বড় বড় স্বাস্থ্য বিজ্ঞানী, গবেষক, তারা বলেছেন দাঁড়াইয়া যদি কেউ পানি পান করে তার কিডনির উপরে আক্রমণ হয়। এবার কই যাইবেন সান্দু? আপনারা মোনাজাতের পরে বাসায় যাবেন, আমিও যাব না? গিয়া আপনারা ফ্রেশ হবেন। কি হবেন? আমিও ফ্রেশ হব। আপনি ফ্রেশ হইতে গিয়ে কি গোসল করবেন? মনে করেন পাও ধুইলেন, হাত ধুইলেন, মুখ ধুইলেন, এই তো। আমিও কিন্তু এটাই করব। আপনার কোনো সওয়াব হবে না, আমার দায় সওয়াব হবে, কারণ আমি ওযু সহকারে করব, ওযুর নিয়তে করব। ব্যবধান হয়েছে কিছু? কাম কিন্তু একই, নিয়তটা পাল্টায় দেন, বা সওয়াবে পরিণত হয়ে যাবে। আপনি পানি পান করছেন, একটা নেই, আধা লিটার নাই। আর আমিও কিন্তু আধা লিটারই টান মারছি, কিন্তু 3 ঢোকে বা 3 শ্বাসে পান করছি। বিজ্ঞানীরা কি বলে জানেন? লেখাপড়া তো করেন না, খালি ওই লেখতে না জানলেও আঙ্গ বরিশাল ভাষায় একটা মুসবার জম, লেখতে না পারলেও বুঝতে পারে। সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা থিওরি বা সুন্নাত বা আদর্শ শুধু পরকালের সওয়াব নয়, বরং প্রত্যেকটা মানুষের শরীরের মহা ঔষধ। করোনার ভয়ে, পুলিশের বিদার ভয়ে আর দোয়া শুরু করছে, কবজা পর্যন্ত, কনু পর্যন্ত। এই যে দোয়া শুরু করছে, এখনো দোয়। বড় বড় অফিসে গেলে অফিসারেরা কয় হুজুর দুইবেন নি। আমি তো অল টাইম ওযুর সাথে থাকি, আর দোয়া দুইয়ের কি আছে? আর আমরা আজীবন আমাকে ওলামায়ে কেরাম চিল্লাইছে, এই হাত ধুইয়া খাইতে বল, মানে নাই। আর এখন যদি 10-12 ধোয়, কোন সওয়াব পাইব? নবীর সুন্নত মতে ধুইলে সওয়াব। নবীজির প্রত্যেকটা সুন্নত শুধু সওয়াব না, স্বাস্থ্যের জন্য উপকার। নবী বলছেন যেই প্লেটে খানা খাবা ওই প্লেটে হাত ধুইবা না। এটার গবেষণা করছে স্বাস্থ্য বিজ্ঞানীরা। বড় কঠিন জিনিস। তো যাই হোক, নবী বলছেন সব উম্মত জান্নাতি, কিন্তু আছে না নাই? আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? প্রথম গুণের নাম হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল, তৃতীয় গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, চতুর্থ নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করো, অর্থাৎ ধৈর্যের সাথে বাধা দাও, যেটাকে আমরা সহজ ভাষায় বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। একটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা মানুষের উপরে 2টা হক আছে, মানে 2 লাইনের হক আছে। কয় লাইনের হক? একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। প্রত্যেকটা মানুষের উপরে কয় লাইনের হক আছে? একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। তুলনামূলক আল্লাহর হকের তুলনায় বান্দার হক আরো কঠিন, মারাত্মক। কেমন মারাত্মক? আল্লাহর হক আদায় করতে গিয়া যদি বান্দার দুর্বলতা থাকে, আল্লাহ বলেন আমি চাইলে মাফ দিয়ে দিব, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে দাও, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা দিব না। তাহলে 4 গুণওয়ালারা জান্নাতে যাবে,
প্রথম দুইটা গুণ হলো আল্লাহর হক। ঈমান আনো, নেক আমল করো, আল্লাহর হক। কয় লাইনের হক আছে? ঈমান আনবেন, নেক আমল করবেন, কার হক? আর বাকি কার হক আছে? বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানবে না, বিরোধিতা করবে, তাদের ধৈর্যের সাথে বাধা প্রদান করো। এখান থেকে কি বুঝলাম? দেখছেন কত পাওয়ারওয়ালা সূরা। বান্দা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, সবই মানেন, জিকির করেন, তেলাওয়াত করেন, পর্দা করেন, ঈমানও আছে, নেক আমলও আছে, এরপরেও জান্নাত পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা মানে না তাদের বাধা দিবেন। আর দুইটা দায়িত্ব যদি পালন না হয়, আপনার শুধু ঈমান আর নেক আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। যারা ঈমান আনছেন, আমল করেন, পাগড়ি পরেন, জিকির করেন, তেলাওয়াত করেন, পর্দা করেন, হালাল খান, কিন্তু আপনার আরো দুইটা হক আছে না, দুইটা দায়িত্ব আছে না? ওই দুই দায়িত্ব কি আল্লাহর হক না বান্দার? বান্দার হক। আপনি যেমন নামাজ পড়েন, আপনি যেমন পর্দা করেন, বেপর্দায় চলেন না, আপনি যেমন কান হেফাজত করেন, গান শুনেন না, অন্যকেও এই লাইনে দাওয়াত দিতে হবে। অন্য কারা? অন্যর মধ্যে প্রথম সিরিয়ালে আপনার আহাল। প্রথম সিরিয়ালে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মুমিনকে বলেন, কোন বেঈমানকে বলেন নাই, শুধু মুমিনেরে বলেন, এই মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। মা বাবা যারা আছেন, আপনার আহাল হলো সন্তান। যত স্বামী আছেন, আপনার আহাল হলো আপনার স্ত্রী। যত শিক্ষক আছেন, আপনার আহাল ছাত্র। ইমাম মুয়াজ্জিন, ইমাম খতিবদের আহাল মুসল্লি। ভালো করে মনে রাখবেন, আল্লাহ কয় জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, পরে আহালকে বাঁচাও। ওয়াল আসরি সূরার ভেতরে কয় আগে আল্লাহর হক আদায় কর, তারপরে বান্দার হক আদায় করবি। ঈমান আনসু, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনলাম, আল্লাহ মানি, নবী মানি, কিতাব মানি, কিয়ামত মানি, ফেরেশতা মানি, সব ঈমান আনলাম। এই অনুযায়ী আবার আমলও করি। আযান হলে নামাজে দাঁড়ায় গেলাম, পর্দা রক্ষা করি। এরে আল্লাহর বান্দা, তাহলে প্রথম হক আদায় করলাম, আল্লাহর হক। আমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করলাম। আমার দ্বিতীয় দায়িত্ব হলো, আমার আহাল যারা, তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। আমি বাবা হইলে আমার আহাল প্রথম ছেলে, আমি স্বামী হইলে আমার আহাল স্ত্রী। আমি নামাজ পড়লেই হবে না, আমার সন্তান, আমার স্ত্রীকে দাওয়াত দিতে হবে। ও বিবি, নামাজ পড়ে নাও, খানাটা একটু পরে পাকায় দিলেও হবে। কিন্তু কিছু কপাল পোড়া জমিনের মধ্যে আছে, স্ত্রী রোজা রাখে, নিজে রোজা রাখে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। ওই বেনামাজি রোজার মাস কয়, রোজা রাখার নাই রাখ, খানাটা আমারে আগে দিবি, নামাজ পড়ে। আছে না নাই? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাই ওরে মুমিন। নামাজ দিতে পড়ার পরে আহালকে দাওয়াত দাও, ও সন্তান নামাজ আদায় করে নাও। আমি নামাজ পড়ি, তুমিও নামাজ আদায় করো। ১৫০০ বছর আগে পয়গম্বর বলে গেলেন, ও উম্মতেরা, সন্তানের বয়স যখন ৭ বছর হবে, নামাজের মুসাল্লায় দাঁড় করায়া দাও। ১০ বছর যখন হবে,
একটু শাসন করা লাগলেও শাসন করে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, অল্প বয়সে লাইনে নিয়ে নাও, বয়স যখন সীমার বাইরে চলে যাবে আর কন্ট্রোল করতে পারবা না, তখন হুজুরের তাবিজও আর কাজ হবে না। তাবিজ নবী দিয়ে দিলেন 7 বছর থেকেই দাওয়াত শুরু করে দাও, এই ছেলে এই মেয়ে নামাজ পড়, ও বিবি নামাজ পড়ো, বেনামাজির খানা আমি হাতে দিলেও খাবো না, কারণ এই যে বেনামাজির হাতের খানাটা আমার ইবাদতের জন্য পরিপূরক হবে না, ক্ষতিকর হবে। এজন্য আল্লাহ বলেন ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, আহালকে দাও। যারা ঈমান আমলের দাওয়াত মানে না, ঈমান আমল অনুযায়ী চলে না, বরং বিরোধিতা করে, তাদেরকে তুমি ধৈর্যের সাথে বাধা প্রদান করো। গালি দিবে ফিরবা না, ধৈর্যের সাথে বাধা দাও না। গান শোনা যাবে না, বেপরদায় চলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, আল্লাহর বিরোধিতা করা যাবে না, নবীর তরিকার বিরোধিতা করা যাবে না। আল্লাহর হক, এরপরে বান্দার হক। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ হলো ঈমান আনো। কেমন ঈমান? নির্ভেজাল ঈমান। এরপরে নেক আমল করো। বলে কেমন আমল? বলে বেদাত মুক্ত আমল, যেই আমলের মধ্যে মন গড়া কিছু থাকবে না, সব থাকবে মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? মদিনাওয়ালার আদর্শ মতো চলো, কারণ এই জমিনে আমার নবীর আদর্শ থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে নাই। আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। বুঝলাম কেমনে? আমার নবী এমন এক সময় মক্কা নগরীতে প্রবেশ করলেন, আগমন করলেন, যেই সময় মক্কার মানুষের মতো নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মানুষ দুনিয়ার আর কোথাও ছিল। কত খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর একটা দামি ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। কত দামি ঘর! ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম হলো বাইতুল্লাহ। ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। জমিনের মধ্যে এখনো কোনো প্রাণী আসে নাই, কোনো বাসিন্দা আসে নাই। আল্লাহ জমিনটা প্রথম বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন, নাম কি? বাইতুল্লাহ। কোথায়? মক্কা নগরীতে, পাক্কা নগরীতে। ওই ঘরটা আল্লাহ বানাইছেন বসবাসের জন্য না, ইবাদতের জন্য। না বসবাসের জন্য? প্রথম মানুষ কি ইবাদতের ঘর বানায় না বসবাসের? বসবাসের। আল্লাহ কেন বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর বানাইলেন? কারণটা কি? কারণ হলো এই পৃথিবী নামক গ্রহের একমাত্র চিফ গেস্ট হলো মানুষ। প্রধান মেহমান কারা? মানুষ। আল্লাহ মানুষ পাঠাইবেন প্রধান মেহমান করিয়া, চিফ গেস্ট হিসাবে। এই চিফ গেস্ট যারা হয়ে আসেন, প্রধান হইয়া যারা আসেন, দীর্ঘদিন সময় থাকার জন্য, অল্প টাইম, কাজ শেষ, বিদায়। ঠিক নেই? এই যে আমি এখন বয়ান করতেছি, যদি কেউ কয় আপনি বয়ানের পরে ঘুমান আধা ঘন্টা, তাহলে জীবনের 1 নাম্বার দুশ্মন হলো হে আমার। কথা ঠিক না? ভালো করে বুঝেন। আল্লাহ বলেন জমিনের মধ্যে চিফ গেস্ট হবে মানুষ। মানুষ অল্প টাইমের জন্য এসে চলে যাবে, অল্প টাইমের জন্য আসা, আইসা আবার চলে গেলে তার জন্য কোনো বসবাসের ঘর লাগে না। ঠিক নেই? তাহলে আসবে কেন? অল্প টাইমের জন্য। বলে অল্প টাইমে আইসা জান্নাতের টিকিটটা ওকে করে নিবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। ইবাদত
ইবাদতের জন্য আসবে। তো দুনিয়াতে মানুষ চিফ গেস্ট হইয়া আসবে, তার কাজ হলো জমিনে করবে ইবাদত। বান্দা বসবাসের জন্য আমার আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। আমাকে বসবাস কোথায়? দুনিয়া কি ঘুমানোর জায়গা নেই? এজন্য নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। জেলখানায় যেমন ঢুকলে স্বাধীনতা থাকে না, মানুষ যখন মুমিন হইয়া জমিনে আসো তোমার মন মতো চলা যাবে না। জেলখানার মানুষ মনে চাইলে খানা পায় না, তুমিও মনে চাইলে খানা খাইতে পারবা না। জেলখানার নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে, ওখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। মনে চাইলে দূর দিতে পারবা না, মনে চাইলে ঘুমাইতে পারবা না, মনে চাইলে খানা খাইতে পারবা না। রোজা রাইখা মন চাইলে খানা খাইতে পারবা না। রোজার মাস রোজা রাখবা, যেই খানা হালাল রোজা অবস্থায় ওই খানা তোমার জন্য হারাম। কেন? খানাটা নিজস্ব জায়গায় হারাম না, কিন্তু রোজার কারণে এখন খাওয়াটা হারাম। খাওয়াটা হারাম, কারণ আল্লাহর বিধানে নাই। তুমি এখন ইবাদতের মধ্যে আছো, নামাজের মধ্যে আছো, খানা বন্ধ করে দাও, পানি তোমার জন্য হালাল, নামাজের মধ্যে খাওয়া হারাম হবে, কারণ এখন তুমি মাওলার সাথে মোলাকাতের সংযুক্তের মধ্যে আছো। অতএব ইবাদতের জন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠাইবেন বিদায়। আল্লাহ এজন্য আগে ইবাদতের ঘর বানায় রাখছেন। এটা কেমন ঘর? দৈনন্দিন বান্দা কাজের পর একটা হাজিরা দেওয়া লাগেনি? কথা বল না কেন? স্কুলে পরে হাজিরা দেয়, মাদ্রাসায় পরে হাজিরা দেয়, প্রতিষ্ঠানে যারা কাজ করে হাজিরা দেয়, চাকরিজীবী চাকরি করে এরপরে ফিঙ্গার্স দেয় না? দেয়, লেখা থাকে কোন সময় ঢুকলো, কোন সময় প্রস্থান হলো, কোন সময় আগমন হলো, সব কিছু কম্পিউটার ম্যানেজ করে নেয়। ও আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে আইসা আল্লাহর কর্মসূচি ইবাদত করবা, এর একটা হাজিরা তোমার দুনিয়াতে দেওয়া লাগবে। মাঝে মাঝে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ সেন্টার বানায় দিছে বাইতুল্লাহ মক্কা নগরী। ওখানে যায় মাঝে মাঝে হাজিরা দাও। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হাজিরায় কি কই আমরা মাদ্রাসায়? লাব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত হয়ে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখছেন নি বাবা হয়ে রইছেন কেন? জিহ্বা নাড়াইলে কি সওয়াব হইতো না? সওয়াব হইতো। হাজী সাহেব যখন এই তালবিয়া পড়তে থাকে, মদিনার নবী কয় ওর সাথে রহমতের ফেরেশতারাও তালবিয়া পড়তে থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা একসাথে বলতে হবে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরা তালবিয়াটা 4 বার হবে। কয়বার? 4 শ্বাসে। কয় শ্বাসে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাসে? 4 শ্বাসে হবে। এটা সুন্নাত, মনে রাখবেন আজীবনের জন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 1 শ্বাস, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক 1 শ্বাসে। এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এটা 1 শ্বাসে। এরপরে কি? লা শারীকা লাক। 4 শ্বাসে এই তালবিয়া সুন্নাত। ভাইরা আমার, বাইতুল্লাহ গিয়া হাজিরা দিও, কিন্তু যাবো ওই বাইতুল্লাহ যাওয়ার টাকা নাই। তোমরা কই হাজিরা দিবা? মদিনার নবী কয় তোমার জন্য জুমার মসজিদ রেডি, ওখানে যাইয়া হাজিরা দাও, গেঞ্জি ভইরা যাইও। ওখানে যাইয়া হাজিরা দিও। ও দয়ার মালিক, 1 সপ্তাহ তোমার ডিউটি পালন করলাম, আজকে হাজিরা দিতে আসলাম।
জুমার মসজিদে যখন তুমি ঢুকবা আমার আল্লাহর মহব্বতের রহমতের দোয়া চাইও। মসজিদে ঢুকতে গেলে কয়টা সুন্নতের দিকে খেয়াল রাখবা। 1 নম্বরে ডান পা দিবা, 2 নম্বর বিসমিল্লাহ বলবা, 3 নম্বর দরুদ ও সালাম পড়বা, 4 নম্বর তুমি দোয়াটা পড়বা মসজিদে ঢুকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। 5 নম্বরে ইতিকাফের নিয়ত করবা। যুবকের একটু খেয়াল কর, জীবনভর খালি মোবাইলে আকামি করলি, মইরে গেলে আজকে তোর মায়ে কি স্মরণ করবে, আমি ইমাম সাহেব কি স্মরণ করবে? এটা বেয়াদব ছিল, মইরে গেছে, বালা গেছি গা। এই কামাই করলি 25 বছরে এই বর্তমান সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করেছ রে যুবক। তোর মায়ের মনে কষ্ট, তোর চরিত্র খারাপ, তোর বাবার মনে কষ্ট, তোর চরিত্র খারাপ। এলাকার মুরব্বীরা তোরে ভালো জানে না, সালাম দিতে পারো না, দেও না, চোখ গরম করে কথা বলো। আলেমদের মনেও কষ্ট, তুই মইরা গেলে সবাই খুশি। মায় তোরে গর্বে রাখছে, এই জন্য হয়তো কিছুদিন কাঁদবে, কিন্তু মাও বলবে তুই মরিয়া গিয়ে আমার ঝামেলা মুক্ত করছো। কারণ তোর চরিত্র খারাপ হওয়ার কারণে অনেক জায়গা থেকে শুধু রিপোর্ট আসে, তোমার ছেলেকে সামলাও, না হয় লাশ দেখবা নদীতে ভাসে। চরিত্রহীনকে কেউ ভালো জানে না। ও যুবক, আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখো, মসজিদে ঢুকতে কয় সুন্নত? প্রথমে ঢুকবা কোন পা দিয়া? ডান পা। এরপরে পড়বা বিসমিল্লাহ, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া, এরপরে তোমার ইতিকাফের নিয়ত। কেমনে বলুন? নবীজি শিখায় দিছে, যারা বাইতুল্লাহ গেছেন, ওখান থেকে মদিনার রওজায় গেছেন, রওজা মুবারাকে গেইটে দিয়ে ঢুকতে গেলে সব সুন্দর করে লেখা আছে। এক লাইনে আপনি বলে ফেলবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ হইল, দরুদ ও সালামও হইল। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি পড়ছেননি কোনদিন? পড়মু কসু, জানি তো, জানলে না বলুন, জানি তো না যে মসজিদে ঢুকতে আবার দরুদ লাগে। আজীবনের জন্য মনে রাখবেন, যেখানে দোয়া হবে সেখানে দরুদ লাগবে। যেই দোয়ায় দরুদ নাই, ওই দোয়া আরশে আজিমে কবুল হবে না। আর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতিশে দুজক শাওয়াত বরওয়ায় হারাম। আবার বের হইতে হইব না? কথা বলেন। বের হইতে হইলে আর একটু কঠিন, কিন্তু খেয়াল করেন, বের হইতে হবে কোন পা দিয়া? বাম পা দিয়া। খেয়াল করেন, কিন্তু চিকন কথা, একটু খেয়াল করেন। বের হইতে হবে বাম পা দিয়া। জুতায় ঢুকবে আগে ডান পা, এরপরে কদম দিবেন আবার ডান পা দিয়া। বের হইবেন কোন পা দিয়া? আর জুতায় প্রথম কোন পাও ঢুকবে? ডান পা। এরপরে যখন কদমটা দিবেন, প্রথম কোন পা যাবে? কেমনে তরতিব দিবেন? তিনটা কথা মিলাইবেন কেমনে? এটা শোনেন, খেয়াল করে শোনেন, আধা মিনিটে বলে দিই। জুতা দুইটা আসেনি বাইরে, না থাকলে আপনি এটা বিছাইছেন না বাইরে। বাম পা দিয়ে বের হইয়া বাম পাওটা বাম জুতায় রাখবেন। বাম জুতার উপরে না ভিতরে? উপরে। এরপরে ডান পাওটা বিসমিল্লাহ বলে, ওই আবার দোয়া কিন্তু এটা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ডান পাওটা ডান জুতায় ঢুকাইবেন। এরপর কোন পাও বাকি আছে? এবার বাম জুতায় বাম পা ঢুকাইবেন। এবার দোনো পাও পজিশন আছে না লেভেল? এবার বিসমিল্লাহ বলে ডান পাও দিয়া কদম শুরু করবেন, সুন্নত। ওই রুশ আসেনি, মনে হয় যেন তুফান চলে মসজিদে। জুমার দিন গেছে নামাজ পড়তে, হ্যাঁ, আগের সুন্নতেরও খবর নাই। ইমাম সালাম ফিরাইতে দেরি, আল্লাহর বান্দার এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে ঘরের দরজায় গিয়া দেখে আর একজন আর জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয়, টেস্ট করলাম তোমার বাঙালি তো। হায় হায় হায়, এই যে নবীরা আশিক,
চেয়ারম্যান বা এমপি সাহেব যদি আপনাকে ডাকে, আপনি কি ময়লা কাপড় নিয়ে যাবেন? সময় না থাকলেও 5 মিনিটের জন্য ধুম তাড়াতাড়ি কোন রকম জামা কাপড় পরবেন, যেটা সেটা পরবেন, একটু মোটামুটি পরিষ্কার, ঠিক না? এরপর আবার একটু স্প্রে মারবেন, মারবে না? চেয়ারম্যান সাহেব এমপি সাহেব যাইতে গেছে, কি জানি হালুয়া দিবে, একটু পরিপাটি হইয়া যায়। নতুন জামা আলমারির থেকে বিবিরে টেলিফোন করছে, তাড়াতাড়ি রেডি করো। রেডি করছে ঠিক হয়ে, কিন্তু স্প্রে দেয় নাই। স্প্রে না দিয়ে কেমনে যায় না জানি, এবার কি না জি হয়, একটু স্প্রে মারবে, টাইম কম, স্প্রে মারতে যায় দেখছে যে পায় না, কি যে তো মশার স্প্রেটা মেরে দৌড়, ঠিক না? ভালো করে বুঝো, পৃথিবীতে আল্লাহর বাড়ি হলো মসজিদ, আল্লাহর ঘর। ওখানে যারা ঢুকবা, তুমি আমার আল্লাহর স্পেশাল মেহমান। আল্লাহ তোমাকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি আল্লাহর বাড়ি মেহমান হইয়া যাও, কেমনে ময়লা জামা কাপড় পরো, একটু কি তোমার অন্তরে বাধা হয় না? আবার অনেকে গেঞ্জি পরিয়া ঢুকছো, গেঞ্জির পেছনে আবার বাঘ ভাল্লুক বানরের ছবি লাগাইয়া মসজিদে ঢুকছো। বড় আফসোস। আবার সালামের পরে দৌড় দিছো। জুমার দিন সালামের পরে কমপক্ষে 4 রাকাত সুন্নত পড়া লাগবে, না হয় কবিরা গুনাহ হবে। যারা সুন্নত না পড়া দৌড়াইয়া বের হয়ে গেল, রে বাবা 2 রাকাত ফরজের সওয়াব, আর একদিকে 4 রাকাত সুন্নত না পড়ার গুনাহ নিয়ে দৌড় দিলা। এটা কেন? কিছু সওয়াব কিছু গুনাহ, 5 ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি। এমন একটা মসজিদ দেখছেন জুমার দিন ভরপুর, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নেই, 1 তলা 2 তলা 3 তলা খালি বাড়ায়, তলা বাড়াইতেছে বাড়াইতেছে, এত মুসল্লি জুমার দিন, ঠিক না? সব মসজিদ ভরপুর। কমিটি গায়ে টাকা দাও, ছাদ বাড়াতে হবে, মুসল্লি জায়গা হয় না, এত মুসল্লি জুমায়। এরা সব ঢাকা থেকে আসছে আপনার এই এলাকায়, না এলাকায়? এরা ফজরে কইছিল, মুরগি চুরি করতে গেছিল। আবার জুমার পরে এমন দৌড় দিছে, আসরে আর কোন মুসল্লি নাই, ঠিক নেই। এইরকম নামাজ পড়ে খোদায় শান্তি দিবে? আফসোস। মাকুন সুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কর আবাখা আয়াতে কর আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজদিল সাদিকুন। ও আল্লাহর বান্দারা, ওয়াতব আল্লাহর হক আদায় করো, দ্বিতীয় বান্দার হক আদায় করো, আল্লাহর হক ঈমান আনো, নেক আমল করো, বান্দার হক এই অনুযায়ী অন্যরে দাওয়াত দাও। ও স্বামী স্ত্রীকে দাওয়াত দেন, নিজে নামাজ না পড়া, নিজে আগে ঠিক হবেন, এরপর স্ত্রীকেও দাওয়াত দিবেন। মা বাবারাও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজের দাওয়াত দিবেন। না হয় হাসরের ময়দানে সন্তান আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত হবে আপনার, আল্লাহর আদালতে বড় কঠিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই তো আমার নবী, যার কোনো গুনাহ নাই, আছে কোনো গুনাহ? রহমতের নবী আমার ওই মক্কা নগরীতে ঢুকলেন, যেই মানুষগুলো তো খারাপ, বাইতুল্লাহ চারপাশে উলঙ্গ হয়ে তাওয়াফ করে, কতটা চরিত্রহীন, নিজের আপন কন্যাদেরকে জিন্দা জবাই করে, মাটি পাথর চাপা দিয়ে মেরে ফেলে, বাবা হইয়া মেয়েকে মেরে ফেলে, এমন কত খারাপ তারা, চরিত্রহীন, লম্পট। এই মানুষগুলো মাত্র 13 বছরের সীমানায় এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল একটা লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে গিয়া দাও, লিস্টির ভেতরে 10 জনের নাম আছে, জানায় দেয় ওরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরে মক্কার খারাপ মানুষগুলোকে এতটা ভালো নবী বানাইলেন, একটা বেতের বাড়িও নবীর দিতে হয় নাই, গালিও দেওয়া লাগে নাই, এক
একটা চোখের গরম নবী দেন নাই। কেমন নবী পাইছো রে যুবক, চিনলা না? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই। আরো আশ্চর্য হলো, নবী জীবনে কারো গালির জবাবটা পর্যন্ত দেন নাই। আরো আশ্চর্য হলো, আমার নবী কোনোদিন কারো দিকে চোখ দিয়ে গরম ভাবে তাকান নাই। সুবহানাল্লাহ না? আফসোস, নবীর প্রতি একটু মায়া আপনাদের অন্তরে নাই। আহ, এদের নবীর আশিক, অথচ তুমি কেমন আশিক, মিথ্যা না বললে তোমার ব্যবসা চলে না। আমার নবী কেমন নবী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আপনার আমার, 13 বছরে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানাইছেন, একটা বেতের বাড়ি দেওয়া লাগে নাই, গালি দেওয়া লাগে নাই, গালির জবাব দেওয়া লাগে নাই, চোখের গরম লাগে নাই। শুধু নবীর আদর্শ, নবীর আখলাক, মানুষগুলো নবীর কাছে এসে মাথা নত করে ফেলল। 7 বছর থেকে 12 বছর, মাত্র এই বছরের মাঝখানে 7 থেকে 12, হতে পারে 10, হতে পারে 7, হতে পারে 12, এর মধ্যে রসুলের হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডীন করার শপথ নিলেন পয়গম্বরের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন কি সাহাবী, এখন কি সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, নবীর জামাতা ওই আলী, মাত্র 7 বছর থেকে 12 মধ্যে নবীর হাতে হাত লাগায় দিলেন। 33 বছর না 27 বছর বয়সে হযরত ওমর নবীর হাতে গিয়া কালেমার রশিটা দড়িয়া ফেললেন। যেই ওমর নবীর গর্দান কাটতে গিয়া এমন মজবুত হয়ে গেলেন, নবীর আদর্শ পাইয়া ওমর এত দামি হয়ে গেলেন। ওমর যেই পথে চলে ওই পথে শয়তান চলে না। একটু মিনিট বালিশে মাথা লাগে, একটু চিন্তা করেন তো 1 মিনিট, যেটা আসলে মানুষ না অন্য কিছু, যে শয়তান ভয় পায়। আমগো বাঙালি এক বরিশাল কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। কেন? আমি তো ওর থেকে বড় শয়তান, আমি এই পরিমাণ বাংলামি জানি, শয়তান এগুলো বুঝাই না। হায় হায়, কারে শয়তা মিকুনি না মতওয়ালি গরওয়ালি নস্তু লানত বরওয়ালি। এরা নবীর উম্মতের দল, মাত্র 13 বছরের মেহনত, আমার নবী মক্কার জমিনটা ফুটন্ত গোলাপ হয়ে গেল, গোটা দুনিয়ার জন্য আদর্শ মডেল হয়ে গেল। নবীর হাতে করা সাহাবা, 10 জন সাহাবার লিস্টি এসে গেছে, 10 জনার নামে বিনা হিসাবে জান্নাত। এই শুধু তাই না, সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ সিল লাগায় দিয়েছেন কোরআন শরীফের ভেতরে। আমিনু কামা আমানান নাস, মুমিনদের ঈমান তারে যদি সঠিক করতে চাও, সাহাবাদের ঈমানের স্কেলে মাপ দাও, কারণ তারা এমন দামি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। এক কথায় সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব ভালো করে মনে রাখবারে যুবকেরা, ও এলাকার মুরব্বীরা, শিক্ষিতরা, যারা সাহাবাদের বিরুদ্ধে কলম দিয়ে লিখবে, যারা মুখে বলবে আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি, সব এই জান্নাতি। টিকিট পাইছেন কয়জন? 10 জন ওপেন ডাইরেক্ট। এর মধ্যে প্রথম কে? দেন তার দামটা কত? এরকম যদি আপনি টিকিট পাইয়া পাবেন, ওরে আল্লাহ, আমরা এনে বয় যেত না, টিকিট পায় নাই, এর মধ্যে কত ধমক। ইমাম সাহেব একত্র নামাজ না পড়াইলে ধমক। কই গেছিলেন ইমাম সাহেব? সেই ধমক দিছে, বেতন কত দাও? 5 টাকা দেই, মাসে 5 টাকা বেতন দেয় ইমামরে। ধমক দিছে 150 টাকা। আছে না নাই?
হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করেন। আবু বকরের মতো বান্দা, দামি জান্নাতি সাহাবী। আহা, বলবো কখন, টাইম কম। আবু বকরের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। নবী বলেন সব মুমিনের নেক আমল যদি এক পালায় দাও, আর আমার আবু বকরের সব আমল লাগবে না, দুইটা ত্যাগের আমল যদি এক পালায় দাও, আমার আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওমরে ফারুক একদিন কয়, আবু বকর ভাইজান, আপনার আমার জীবনের সব আমল আপনাকে দিয়ে দিব, আপনি 2 রাত্রের 2টা আমলের সব আমারে দিয়ে দেন। যেই 2টা ত্যাগের বিনিময় আপনার দাম বেড়ে গেছে, আল্লাহ আপনারে সালাম পাঠাইছে। কারে? আবু বকরের। কে সালাম পাঠাইছেন? আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠাইছেন। ওই ঘটনা বলার সময় নাই। সেই আবু বকর কোরআন হাদিসের ইলমে ঘাটতি নাই, এত বড় ইলমওয়ালা, তাকওয়াওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া সারা রাত কান্না করে করে জীবন তারে কাটাইনি। আবু বকরের মতো বান্দা এত ইলম, এত আমল থাকার পরে যদি জান্নাতের টিকিট পাইয়া জীবন ভর কান্না করেন, আপনার আমার কত কান্না করা দরকার একটু চিন্তা করেন। ওমরের মতো বান্দা কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? জান্নাতি টিকিট তো পেয়ে গেলেন। ওমর কান্দে আর কয়, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই জাহান্নামী ব্যক্তি আমি হয়ে যাই নাকি। আমি ভয় কাঁদতেছি। ওসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনিও তো জান্নাতি সাহাবাদের মধ্যে তৃতীয়। পায় কবরে যাওয়ার পরে প্রথম ঘাটি হলো কবর। 3টা প্রশ্ন করা হবে, এখানে যদি আমি আটকাইয়া যাই সামনে আমার উপায় কি হবে? ভয়ে কান্না করি। সাহাবায়ে কেরাম কাঁদলেন, সমস্ত আইম্মায়ে কেরাম কাঁদলেন, তাবেঈনরা কান্না করলেন। জীবন ভর নেক আমল করিয়া যদি কান্না করেন, আর আপনার আমার তো কোনো আমলই নাই, যা আছে এটা ফ্যাশন, এটা মানুষকে দেখানোর জন্য, আসলে আল্লাহর জন্য কোনো আমল করি না। যেইভাবে নামাজ পড়া দরকার আল্লাহ খুশি হবে ওইভাবে পড়তে পারি না, যেইভাবে তেলাওয়াত করা দরকার আল্লাহর জন্য ওইভাবে করি না। মানুষের সুনামের জন্য যাকাত দেই, মানুষের বাহবাহা পাওয়ার জন্য দান করি, মানুষের সম্মান আর গুণগান শোনার জন্য আমি আমল করি না। রে বাবা, আল্লাহর জন্য তো যেইভাবে করা দরকার করতে পারি নাই। আল্লাহ যদি ধরিয়া বসেন কি উপায় হবে? আর যারা আমল করি না তাদের কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যুবকেরা, কোনো বাধা নাই, তবে নবীর তরিকা মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে নাও। যদি পারো দৈনিক 1 ঘন্টা সময় দাও, ফজরের পরে এশার পরে কোরআনটা শিখিয়া নাও। ডাক্তার হও, তবে কোরআন পড়নেওয়ালা ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শের ইঞ্জিনিয়ার হইও। জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। তুমি একজন প্রফেসর যদি হও, কোরআন পড়নেওয়ালা নবীর আদর্শের একজন প্রফেসর হইও, কোনো বাধা নাই। মাদ্রাসায় সন্তানটাকে কোরআনটা শিখাইয়া এরপরে সন্তানটাকে জেনারেল লাইনে পড়াবেন। ও আম্মা জানেরা, আপনাদের এত সম্মান সারা রাত বললেও শেষ হবে না। আপনারা নবী না নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে এই মাদ্রাসা থেকে 5টা সন্তান হাফেজ কোরআন, পাগড়ি দেওয়া হলো। ওদের মা ওদের বাবা কত ধন্য মা বাবা হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ ওদের মা বাবাকে ডাকবেন, আসো, আমি নূরের টুপি তোমাদের মাথায় পরাইয়া দিব। আর কোরআন পড়নেওয়ালা হাফেজ রে বলবে, তুই তেলাওয়াত কর, আর জান্নাতের তালাগুলো উঠতে থাক, অটো কোনো লিফট লাগবে না। আমি আল্লাহ আজ নিজে তোর কোরআন তেলাওয়াত শুনবো। এরে আম্মা জানেরা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনি স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করবেন। যেই লাইনেই পড়ান না কেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় দিয়েন।
আজকে দুনিয়াতে যত সন্তান ভালো সব হলো মায়ের অবদানের কারণে। আরে আম্মা জান, আপনার মতো এখনো কত মা আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বাবা হাতে লাঠি নিয়ে টোকাইয়া মসজিদে যাইয়া 5 বেলার নামাজ পড়ি, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন, সামনে আর নামাজ ছাড়বেন না। ও যুবকেরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়লা না, আজকে থেকে তওবা করো, মনেরে বুঝাও আল্লাহর কোরআন মিথ্যা না। ওই কোরআনে গুনাহগারের শাস্তি হবে কবরে, তাও সত্য। নেক আমলওয়ালা শান্তির জান্নাত পাবে, তাও সত্য। অতএব গুনাহ নিয়ে কবরে যাইও না রে বাবা। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। হেদায়েতের মালিক আল্লাহ। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখিয়া, উলামায়ে কেরামের কথার উপরে বিশ্বাস রাখিয়া, নবীজির আদর্শের উপরে বিশ্বাস রাখিয়া যদি মনটাকে বুঝাইয়া তওবা করতে পারো, ওরে মন, তোমার আমার মতো স্কুলে পড়ুয়া কত ছাত্র নামাজ ছাড়ে না, আমি তুমি কেন পারবো না? এইভাবে নিয়ত করিয়া তৈরি হয়ে যাও, আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্র ভাই, মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকায় মাহফিলের বরকতে মাদ্রাসাকে কবুল করে নেন, হাফেজে কোরআন যারা পাগড়ি নিল তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, যত ছাত্র আছে লেখাপড়া করে সবাইকে কবুল করে নেন, মাদ্রাসা মসজিদের সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তান নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন সহ সমস্ত মাজলুম মুসলমানের উপরে রহমত নাজিল করেন, ইসরায়েল সহ সমস্ত জালিমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে আয় আল্লাহ দিনের খাদেম বানায় দেন,
প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা যাদের হাতে গড়া তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রবাসী ভাই জনাব কবির সাহেব সহ, রফিকুল ইসলাম সাহেব সহ আরো যারা এলাকার জনপ্রতিনিধি দায়িত্বশীল, আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানাইয়া দেন, হায়াতে ইজ্জতে বরকত বাড়ায়া দেন। তাদের সন্তান পরিবার যারা আছে সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, তার আব্বা আম্মা দুনিয়ায় নাই, আয় আল্লাহ কুদরতের দ্বারা জান্নাত দান করেন। আমাদের ভেতরে যাদের মা নাই, যাদের বাবা দুনিয়াতে জিন্দা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান, ওই মা বাবা চেহারাটাও কি নজরে পড়ে না রে সন্তান? আয় আল্লাহ, জানি না এই ময়দানে কারা ইয়তীম, মা হারা বাবা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার সন্তানগুলো আদর্শওয়ালা বানায় দেন। মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যেতে পারে নাই কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত আহলে হকের ব্যানারে কবুল করে নেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। মা বাবা সন্তান উস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সমস্ত ব্যবসায়ী চাকরিজীবী কামাই রুজি যারা করে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার দিলের নেক আশা নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সমস্ত মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার দোয়া নবীজির মুহাব্বতে কবুল করে নেন। মা বোনদের আবেদা বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, কলিজার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সামনে কেউ সাক্ষাতের জন্য দাঁড়াবেন না। যাতায়াতের রাস্তা ক্লিয়ার রাখি। যাতায়াতের রাস্তায় কেন সাক্ষাতের চেষ্টা করবেন না। সামনের গেট বন্ধ করে দেই। মাহফিলের সামনের গেট বন্ধ করে দেই। ব্রিজ বন্ধ করে দেই। কাঠের পোল বন্ধ রাখি।